আজ আমাদের আলোচ্য বিষয়বস্তু অ্যাডভান্স ট্যাক্স সেকশন 234A, বি এবং সি। জেনে নিন কেন অ্যাডভান্স ট্যাক্স সঠিক সময়ে দেওয়া উচিত এবং এবছরে যে বিশেষ উদ্ভূত পরিস্থিতি, সেক্ষেত্রে 13 মাসের স্যালারি যদি 26A রিফ্লেক্ট হয়, সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারা অ্যাডভান্স ট্যাক্সজনিত কী কী সমস্যায় পড়তে পারেন সে বিষয়ে আজ আমরা একটি আলোচনা করব। আমরা অনেকেই স্যালারি থেকে মাসে ট্যাক্স কাটাই, কিন্তু কেন? বছরের শেষে একসাথে ট্যাক্স দিলে কি কোনো অসুবিধা হবে, নাকি কোনো ইনকাম ট্যাক্সের আইন আছে? এক্ষেত্রে জেনে রাখা দরকার অ্যাডভান্স ট্যাক্সের নিয়মাবলী। অ্যাডভান্স ট্যাক্স বলতে বোঝায় আপনি যে বছর ইনকাম করছেন সেই বছর আপনার ইনকাম ট্যাক্স যে লায়াবিলিটি, সেই ইনকাম ট্যাক্স লায়াবিলিটি আগে থেকেই পে করা। একজন কর্মচারী কখন অ্যাডভান্স ট্যাক্স পেড করার জন্য দায়বদ্ধ? যখন একজন কর্মচারী দেখছেন যে তার আনুমানিক ট্যাক্স লায়াবিলিটি 10,000 টাকার উপরে বা তার বেশি, তখন তিনি কিন্তু ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে অ্যাডভান্স ট্যাক্স পে করার জন্য দায়বদ্ধ। সঠিক সময়ে সঠিক পরিমাণে অ্যাডভান্স ট্যাক্স না পড়লে কত টাকা ইন্টারেস্ট দিতে হতে পারে? এক্ষেত্রে আন্ডার সেকশন 234A যদি ডিউ ডেটের মধ্যে তিনি তার রিটার্নটা সাবমিট না করেন, সেক্ষেত্রে অতিরিক্ত 1% হারে মান্থলি ইন্টারেস্ট দিতে হতে পারে। 234B যে সেকশন, সেক্ষেত্রে 1% হারে ইন্টারেস্ট দিতে হতে পারে যদি 31 মার্চের মধ্যে তিনি তার ট্যাক্স লায়াবিলিটির 90% পেড না করে থাকেন। আর আন্ডার সেকশন 234C, সেক্ষেত্রে তাকে 1% মান্থলি হারে ইন্টারেস্ট দিতে হতে পারে যদি তিনি শিডিউল অনুযায়ী তার ট্যাক্স না পে করে থাকেন। এক্ষেত্রে আমরা দেখে নেব যে অ্যাডভান্স ট্যাক্সের শিডিউলটি কেমনভাবে রয়েছে। আমরা একটা ছকের আকারে সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমরা এখানে একটা ছক আকারে সেই অ্যাডভান্স ট্যাক্স শিডিউলটা দেখাচ্ছি। 15 জুন বা তার আগে অবধি আপনার ট্যাক্স লায়াবিলিটির 15%, যদি 10,000 টাকার বেশি ট্যাক্স হয় তাহলে আপনার 15% যে ট্যাক্স লায়াবিলিটি সেটা কিন্তু অ্যাডভান্স ট্যাক্স হিসেবে পে করা উচিত। 15 সেপ্টেম্বর অর্থাৎ সেকেন্ড কোয়ার্টারের মধ্যে আপনার নেক্সট 30% যে ট্যাক্স লায়াবিলিটি সেটা কিন্তু অ্যাডভান্স ট্যাক্স হিসেবে পে করা দরকার। এবং 15 ডিসেম্বরের মধ্যে আপনার নেক্সট যে লায়াবিলিটি ট্যাক্স লায়াবিলিটি তার 30%, এবং লাস্ট 15 মার্চের মধ্যে আপনার অবশিষ্ট যে ট্যাক্স লায়াবিলিটি অর্থাৎ 25% সেটি কিন্তু পে করার কথা। এবার আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করব যে 2020-21 অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার 2019-20 ক্ষেত্রে একজন শিক্ষকের ইনকাম ট্যাক্সগত বিষয়, যদি সেক্ষেত্রে তার কোনো ইনকাম ট্যাক্স এবছর না হয়ে থাকে সেক্ষেত্রে তার ক্যালকুলেশনসটি কী হবে, এবং যদি 13 মাসের স্যালারি তার বর্তমান স্যালারির সঙ্গে অ্যাড হয় তাহলে সেক্ষেত্রে তিনি শুধুমাত্র তার ট্যাক্স লায়াবিলিটি যে বাড়বে সেটা নয়, তার সঙ্গে অ্যাডভান্স ট্যাক্সগত যে ইন্টারেস্টের বিষয়টি নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেক্ষেত্রে তিনি কী ধরনের সমস্যায় পড়তে পারেন বা কী পরিমাণ অতিরিক্ত অর্থ তাকে প্রদান করতে হতে পারে সেই বিষয়টি নিয়ে একটা লাইভ ডেমো আপনাদের করে দেখাবো। আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ট্যাক্স টুলস এই ক্ষেত্রে ব্যবহার করছি। আপনারা দেখুন এখানে একটা এক্সাম্পল হিসেবে আমি একজন শিক্ষকের ধরুন ইনকাম ফ্রম স্যালারি দেখাচ্ছি 6,45,172 টাকা। এটা কিন্তু যে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 আছে আমাদের, সেটি 2019-20 অর্থবর্ষের ক্ষেত্রে, এবং তার পি ট্যাক্স সেটি বাদ দিয়ে যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা এখানে লেখা হয়েছে 6,45,172 টাকা। ইনকাম ফ্রম আদার সোর্সেস তিনি দেখিয়েছেন 687 টাকা, এবং তার যে স্ট্যান্ডার্ড ডিডাকশন সেই ডিডাকশনসটা এটা হলো 1,46,036। আপনি এই শো ডিটেলসে ক্লিক করলে আপনার নিজের ক্ষেত্রেও যখন ক্যালকুলেশনস করবেন তখন আপনারা এই যে এটিসি এবং এটিডি বিভিন্ন যে সেকশনসগুলোতে স্ট্যান্ডার্ড ডিডাকশনস আছে সেই সেকশনসগুলোতে আপনি আপনার ডিডাকশনসগুলো এখানে ইনপুট দিতে পারেন। এক্ষেত্রে তার যে স্ট্যান্ডার্ড ডিডাকশন সেটা দাঁড়ালো 1,46,036 টাকা। ফলে হিসেব করে দাঁড়ালো যে তার নেট যে ট্যাক্সেবল ইনকাম সেটা হলো 4,99,823 টাকা, এবং ট্যাক্স লায়াবিলিটিস দাঁড়াচ্ছে 12,491 টাকা। কিন্তু আমরা জানি যে আন্ডার সেকশন 87A যে আমাদের যে রিবিটটা থাকে সেটা হচ্ছে 12,500 টাকা। ফলে সেই এর মধ্যে এই সেকশনটা করার জন্য তার যে টোটাল ইনকাম ট্যাক্স লায়াবিলিটি সেটা এক্ষেত্রে নীল। ধরা যাক আমরা জানি যে অ্যাকচুয়াল ডিউ ডেট অফ সাবমিশন হচ্ছে 30শে নভেম্বর, সেক্ষেত্রে ধরা যাক তিনি অ্যাকচুয়াল ডেট অর্থাৎ রিটার্নটা সাবমিট করতে চলেছেন 31 জুলাই 2020, কিন্তু আগে থেকে অ্যাডভান্স ট্যাক্স বিষয়ে ক্যালকুলেট না করেই তিনি হয়তো প্রতি মাসে একটা ইউনিফর্ম ট্যাক্স কাটিয়েছিলেন। সেক্ষেত্রে আপনারা দেখছেন যে চারটি যে শিডিউল আছে আমরা জানি, একটু আগে ডিসকাস করেছি, সেই শিডিউল মেনটেন করে তিনি 1,800 টাকা করে প্রথম 3টি শিডিউলে এবং লাস্ট শিডিউলে 1,600 টাকা কাটিয়েছেন। অর্থাৎ টোটাল 7,000 টাকা তিনি তার টিডিএস অ্যাকাউন্ট যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা তিনি স্যালারি থেকে কাটিয়েছেন। সেক্ষেত্রে আমরা দেখছি যে ক্যালকুলেট করলে তার ইনকাম ট্যাক্স যেহেতু নেই, সেক্ষেত্রে তার কোনো রকম অ্যাডভান্স ট্যাক্স জনিত ইন্টারেস্ট এখানে তৈরি হচ্ছে না। উপরন্তু তিনি
এই 7,000 টাকা রিফান্ড হিসেবে তার অ্যাকাউন্টে ফেরত পাবেন ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট হওয়ার পর। এটা গেল একটা সাধারণ ঘটনা। এবার কোনো কারণে, যেটা এবছর সর্বত্রই আলোচিত একটি বিষয়, যে তার অ্যাকাউন্টে 13 মাসের যে স্যালারি সেটি 26 এ রিফ্লেক্ট করছে, অর্থাৎ তার এই 6,35,000 সঙ্গে আরও 1 মাসের অতিরিক্ত স্যালারি তার অ্যাকাউন্টে যখন অ্যাড হবে, সেক্ষেত্রে তিনি কি ধরনের সমস্যায় পড়তে পারেন। ট্যাক্স লায়াবিলিটি তো বাড়বেই, সঙ্গে দেখে নেওয়া যাক অ্যাডভান্স ট্যাক্স জনিত কি সমস্যায় তিনি পড়বেন। আমরা আরেকটি ক্ষেত্রে সেই হিসেবটা করে দেখাচ্ছি। এখানে দেখা হলো তাহলে তার অতিরিক্ত ইনকামটা যোগ হয়ে তার ইনকাম ফ্রম স্যালারি দাঁড়ালো 7,13,768 টাকা। বাদ বাকি ডিডাকশনস, ইনকাম ফ্রম আদার সোর্সেস একই রয়ে গেল, কিন্তু তার নেট ট্যাক্সেবল ইনকাম 5 লাখ ছাড়িয়ে হয়ে গেল 5,68,419। অর্থাৎ তিনি তার পরের স্ল্যাবে চলে গেলেন, অর্থাৎ তিনি 20% যে স্ল্যাব, সেই স্ল্যাবে চলে যাওয়ায় তার যে ট্যাক্স লায়াবিলিটি সেটাও দাঁড়ালো এবার কিন্তু 26,184 টাকা। অর্থাৎ তিনি আন্ডার সেকশন 87 এর যে রিবেট সেটিও কিন্তু তিনি পাচ্ছেন না, ফলে তার ট্যাক্স লায়াবিলিটি এখানে 26,184 টাকায় কিন্তু রয়ে গেল। সঙ্গে জড়িত হলো যে আমাদের যে অতিরিক্ত সেস দেওয়ার কথা, সেই এডুকেশন সেকেন্ডারি এবং হায়ার এডুকেশন সেস, সেই সেসটা অ্যাড হয়ে তার টোটাল যে ট্যাক্স লায়াবিলিটি সেটা দাঁড়ালো কিন্তু 27,231 টাকা। আগের বারের মতোই ধরে নিলাম যে 30 নভেম্বর 2020 ডিউ ডেট অফ সাবমিশন হওয়া সত্ত্বেও তিনি অ্যাকচুয়াল ডেট তিনি 31 জুলাই তার রিটার্নটা সাবমিট করতে চলেছেন। সেক্ষেত্রে একই রকমভাবেই তার যে অ্যাডভান্স ট্যাক্স সেটা রয়ে যাবে, তার কারণ এটা তো পরিবর্তন করা যাবে না, কারণ তিনি আগে থেকে ট্যাক্স দিয়েছেন। অনেকের ক্ষেত্রে তিনি আগে থেকে ট্যাক্স দিয়েছেন বলে হয়তো কিছুটা তার অ্যাডভান্স ট্যাক্স কিছুটা হলেও কমবে, বা ট্যাক্স যে লায়াবিলিটি সেটা কিছুটা হলেও কমবে, কিন্তু এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা কিন্তু অনেকের ক্ষেত্রে শূন্যই রয়ে গেছে, কারণ তারা স্বাভাবিকভাবে অ্যাডভান্স ট্যাক্সের নিয়ম মেনটেন করলে তারা বছরের শুরু থেকে এইসব করে রেখেছেন যে তাদের কোনো ট্যাক্স লায়াবিলিটি হবে না, অর্থাৎ তাদের টোটাল ইনকাম 5 লাখের নিচে হবে, ফলে তাদের কোনো ট্যাক্স লাগবে না, ফলে স্বাভাবিকভাবে অনেকে ট্যাক্স কাটাননি। সেক্ষেত্রে কিন্তু এই ট্যাক্স লায়াবিলিটি পুরোটাই তাকে পে করতে হবে, অর্থাৎ এই 27,231 টাকা তাকে পে করতে হতো। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু তিনি আগে থেকে কিছু অ্যাডভান্স ট্যাক্স কাটিয়েছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ট্যাক্স লায়াবিলিটি হলো একটু হলেও কমবে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যখন এই তার অ্যামাউন্ট অর্থাৎ ট্যাক্স লায়াবিলিটি 27,231 টাকা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তিনি কিন্তু এই 234A, B এবং C এই তিনটি সেকশনের আওতায় চলে আসবেন। আমরা বলেই রাখি যে 234A, B এবং C এর মধ্যে A সেকশনটি কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য নয়, তার কারণ তিনি 30 নভেম্বরের আগে রিটার্নটা সাবমিট করছেন। 30 নভেম্বরের আগে যদি রিটার্ন সাবমিট করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই 234A সেকশনসটা লাগু হয় না, কারণ আমরা জানি এটা হলো 30 নভেম্বরের আগে যদি রিটার্ন ফাইল করা হয় তাহলে সেক্ষেত্রে এটি শূন্যই থাকবে। কিন্তু 234B যে ক্ষেত্রে 31 মার্চের মধ্যে 90% ট্যাক্স কেটে নেওয়ার বা কাটিয়ে দেওয়ার কথা অ্যাডভান্স ট্যাক্স হিসেবে, সেক্ষেত্রে কিন্তু সেটা হলো না, তার কারণ তিনি মাত্র 7,000 টাকা 3 days ডিডাকশন করেছেন, কিন্তু সেক্ষেত্রে তার ট্যাক্স লায়াবিলিটি অনেকটাই বেশি। ফলে যেহেতু 31 মার্চের মধ্যে তিনি তার ট্যাক্স 90% তার যে ট্যাক্স লায়াবিলিটি তার বা অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার যে বিষয়, সেক্ষেত্রে তিনি তার 90% ট্যাক্স দেননি, সেক্ষেত্রে তার মান্থলি 1% যদি ইন্টারেস্ট হয়, এক্ষেত্রে তার 808 টাকা ইন্টারেস্ট শো করছে। অপরদিকে 234C যেটা শিডিউল মেনটেন করে, অর্থাৎ প্রথম শিডিউলে আপনার 15%, পরের দুটো 30 এবং লাস্টে 25, এই যে শিডিউল মেনটেন করার কথা, এক্ষেত্রেও কিন্তু সেই শিডিউলটা মেনটেন না হওয়ার জন্য তার একটা ইন্টারেস্ট এখানে জেনারেট হচ্ছে, সেটা হচ্ছে 996 টাকা। অর্থাৎ আমরা অনেকেই হয়তো এই মুহূর্তে 13 মাসের হিসাবের ক্ষেত্রে শুধুমাত্র ট্যাক্স লায়াবিলিটি হিসাব করছি, কিন্তু অ্যাডভান্স ট্যাক্স জনিত সমস্যায় কিন্তু তাকে অতিরিক্ত ইন্টারেস্ট এখানে পে করতে হবে। মনে রাখতে হবে এটা 31 জুলাই রিটার্ন সাবমিট করলে এই ইন্টারেস্ট, যদি কোনো একজন ব্যক্তি আরও দেরিতে রিটার্নটা সাবমিট করে, অর্থাৎ অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, যত দেরিতে তিনি তার রিটার্নটা সাবমিট করবেন, তত যদি 13 মাসের স্যালারি তার 26 রিফ্লেক্ট করে, সেক্ষেত্রে কিন্তু তাকে অতিরিক্ত এই ইন্টারেস্ট পে করতে হবে। তার মানে শুধুমাত্র যে তার ট্যাক্স লায়াবিলিটি বাড়লো সেটা নয়, তার সঙ্গে থেকে অতিরিক্ত এই ইন্টারেস্টও কিন্তু গুনতে হবে। আজকের এই আলোচনায় আশা করি আমরা বোঝাতে পেরেছি যে অ্যাডভান্স ট্যাক্স একজন শিক্ষক বা শিক্ষিকার ক্ষেত্রে আগে থেকে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। তার কারণ অধিকাংশ শিক্ষক শিক্ষিকার মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে আমরা বছরের শেষে আমাদের যে ট্যাক্স লায়াবিলিটি সেটা আমরা একেবারেই পে করে দিতে পারবো। এটা একটি দীর্ঘদিনের ভ্রান্ত ধারণা, কিন্তু সেটা আশা করি এখন ভেঙে যাওয়া দরকার এবং সকলের মনে রাখা উচিত যে একটা নির্দিষ্ট শিডিউল মেনে বছরের শুরুতেই
তাদের টোটাল ট্যাক্স লায়াবিলিটি কত হতে পারে সেটার একটা ক্যালকুলেশনস করে তারা কিন্তু আগে থেকেই স্যালারি থেকে তাদের যাতে ট্যাক্স ডিডাকশনস করেন সেই বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন। তার কারণ আগামীতে 9,999 টাকার উপরে যাদের ট্যাক্স লায়াবিলিটি হবে তারা যদি অ্যাডভান্স ট্যাক্স না আগে থেকে প্রদান করেন তাহলে কিন্তু আগের মতোই আগামীতেও কিন্তু এই অতিরিক্ত যে ইন্টারেস্ট 234B এবং C সেকশনে তাদের গুনতে হবে। ফলে এক্ষেত্রে কিন্তু সতর্ক হওয়া উচিত। এবছর একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে 13 মাসে, সেক্ষেত্রে কিন্তু এই লায়াবিলিটি অবশ্যই বাড়ছে। আশা করা যায় যে যদি এই সমস্যার সমাধান ডিআই লেভেল বা শিক্ষা দপ্তর থেকে করা হয় তাহলে হয়তো এই ট্যাক্স লায়াবিলিটি বাড়বে না। অধিকাংশ ক্ষেত্রে যে এক্সাম্পলটা আমরা প্রথমে দেখালাম সেরকমই ট্যাক্স নিয়ে থাকবে। কিন্তু আগামী বছরগুলোতে যাদের ট্যাক্স লায়াবিলিটি 10,000 টাকার উপরে হবে তাদের ক্ষেত্রে কিন্তু এখন থেকেই ভাবনা চিন্তা করে অ্যাডভান্স ট্যাক্সের বিষয়টি চিন্তা করে তাদের ট্যাক্স পে করা উচিত। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএফপিজির ইউটিউব চ্যানেলটি।